মোবারক ওয়ান্স এগেইন সিনেম ভাইবার্স। কেমন কাটলো আপনাদের ঈদ? আই নো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ কোরবানির ঈদ বলে কথা, ব্যস্ততা একটু বেশি থাকে। বাট এখন ব্যাক টু ব্যাক সব মুভির রিভিউগুলো আসতে থাকবে। অলরেডি একটা মুভির রিভিউ আমি করেছি, সেটা হলো তাণ্ডবের রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিঠু খান পরিচালিত আরিফিন শুভ অভিনীত সিনেমা নীল চক্র নিয়ে। তাই আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন এন্ড লেটস গেট ইনটু দ্য মুভি। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, দুই হইল উকিল, আর তিন হইলাম আমরা। এবারের ঈদে রিলিজ হওয়া মুভিগুলো নিয়ে আশা করি কারো তেমন কোনো কমপ্লেন নেই, কারণ একটার পর একটা যেই ধরনের মুভি এবার এসেছে, লাইক তাণ্ডব, ইনসাফ, উৎসব, এশা মার্ডার, নীল চক্র, কোনটা রেখে কোনটা আপনি দেখবেন এবং কোনটা রেখে কোনটা নিয়ে আপনি কথা বলবেন। একটা সময় ছিল যখন ঢালিউডে এমন মুভি রিলিজ হতো যখন মনে হতো যে কে কার থেকে বেশি খারাপ মুভি বানাচ্ছে সেটার কম্পিটিশন চলছে। কিন্তু এখন এবারের ঈদের চিন্তা করেন, ইভেন এর আগের ঈদের কথা অর্থাৎ রোজার ঈদের কথা চিন্তা করে দেখেন, দাগি, বরবাদ, জঙ্গলির মতন সিনেমা এসেছে। অর্থাৎ একটা কম্পিটিশন এখনো চলছে, তবে এখন কম্পিটিশনটা এমন যে কে কার থেকে বেশি ভালো, বেশি কোয়ালিটিফুল মুভি দিতে পারছে সেইটার কম্পিটিশন চলছে। আর এই সবের মাঝে সব থেকে বেশি এন্টারটেইন কিন্তু হচ্ছেন অডিয়েন্স, অর্থাৎ দর্শক কিন্তু সব থেকে বেশি মজা নিচ্ছে। ঢালিউড হ্যাজ ইভলভড সো মাচ। আমি আগেও বলেছি এটা আমার কাছে ঢালিউডের রিবার্থের মতন। আর এই এভলিউশনের মধ্যে একটা বড় পার্ট, একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু ছিল নীল চক্র মুভিটার। কিভাবে সেটা নিয়ে কথা বলবো এই মুভি পজিটিভস অ্যান্ড নেগেটিভস দিয়ে। শুরুতে কথা বলবো পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। আর পজিটিভ অ্যাসপেক্টের প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো ভিজুয়াল প্রেজেন্টেশন। এই মুভিটা ভিজুয়ালি অ্যামেজিং। প্রত্যেকটা ফ্রেম, মুভির কালার গ্রেডিং, মুভির সিনেমাটোগ্রাফি সবকিছুই এতটা সুন্দর, এতটা মানে সময় নিয়ে ভেবে চিন্তে করা হয়েছে যে আপনার কাছে দেখলেই মনে হবে ওয়াও, কিছু একটা দেখছি। নট অনলি দ্যাট, আপনার মনেই হবে না যে এটা ঢালিউডের কোনো একটা মুভি আপনি দেখছেন। একদম ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং করা হয়েছে। এর প্রত্যেকটা ফ্রেমকে, প্রত্যেকটা সিনকে এত সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে, এত সুন্দর করে ডিরেক্ট করা হয়েছে যে আপনি এর পেছনের হার্ডওয়ার্ক, এর পেছনের যে থট, ইভেন যত্ন যতটা করা হয়েছে প্রত্যেকটা সিন, মুভিটার পেছনে যত যত্ন, আপনি সেটা বুঝবেন। ইটস লাইক একটা মুভি যেটা আপনি দেখছেন অ্যান্ড এটা এতটাই সুন্দর যে আপনার কাছে মানে শান্তি শান্তি লাগবে। বিষয়টা এমন থাকে না যে একটা মুভি যেটা খুব আই সুদিং হয় বা খুব প্লেজেন্ট হয়, এটা ঠিক তেমন একটা মুভি। ইটস লাইক এ ট্রিট টু ইয়োর আই। Second point of positive aspect is storyline. Yes, এই মুভির স্টোরি লাইন নিয়ে এবার কথা বলবো। ইউজুয়ালি কি হয়, ভিজুয়ালি প্লেজেন্ট যে মুভিগুলো হয় সেগুলোর স্টোরি খুব একটা ভালো হয় না। এটা আমরা হলিউডের ক্ষেত্রে দেখেছি। খুব রিনাউন্ড একজন ডিরেক্টর আছেন জেমস ক্যামেরন, তার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তার মুভিগুলো ভিজুয়ালি অনেক প্রেজেন্টেবল হয়, অনেক আই প্লেজেন্ট হয়, কিন্তু স্টোরিগুলোতে ঠিক ওই রকম একটা জোর থাকে না, অতটা স্ট্রং হয় না। প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড জেমস ক্যামেরন ফ্যান্স, উনি ডেফিনেটলি অনেক ভালো সিনেমা বানান, আই এম নো ওয়ান টু জাজ, বাট স্টিল আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে তার স্টোরিগুলো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আরো স্ট্রং হতে পারতো। বাট নীল চক্র মুভিটার ক্ষেত্রে বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট। এই মুভিটা যেমন ভিজুয়ালি সুন্দর, ঠিক তেমনি এই মুভির স্টোরিটাও খুবই 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 সুন্দর এবং স্ট্রং। ছোট্ট করে যদি স্টোরিটা বলি, খুব সমসাময়িক একটা বিষয়ের ওপর এই মুভির মূল গল্প, সেটা হলো সাইবার ক্রাইম বা সমসাময়িক যে বিষয়গুলো চলছে, যে কারো খুব পার্সোনাল ভিডিওগুলো ধারণ করে সেগুলোকে ইন্টারনেটে ছেড়ে দেওয়া,
এই বিষয়গুলো নিয়েই এই মুভিটার গল্প। খুব বেশি বলতে গেলে আসলে স্পয়লার হয়ে যাবে, সো ছোট করে যতটুকু বলা যায় অ্যাকর্ডিং টু ট্রেলার আমি কথাটা বলছি। তো এইটার উপর এবং মুভিতে এটা এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে যে আসলে এখানে প্রশংসা না করে থাকা যাচ্ছে না। থার্ড পয়েন্টে কথা বলবো মুভির সংস অ্যান্ড বিজিএম নিয়ে। এই মুভিতে খুব বেশি গান নেই, 2-1টা গান আছে, বাট যে কয়েকটাই গান আছে এবং তাদের প্লেসমেন্ট, তাদের কম্পোজিশন ইজ সো গুড। আপনার এত ভালো লাগবে একটা গান, বিশেষ করে মন্দিরা আর আরিফিন শুভর স্কুটিতে যাওয়ার যে গানটা, সেই গানটা এতটা সুদিং কিছু বলার নেই আসলে এখানে। অন দ্য আদার হ্যান্ড এই মুভির বিজিএম কিন্তু আবার কমপ্লিটলি ডিফারেন্ট, মানে সুদিং বিজিএম না, তবে আপনার ভালো লাগবে, এত সুন্দর ব্লেন্ড করেছে। সেই সাথে যে সাসপেন্স থ্রিলারের যে ফিল, সেটাও আপনি পাবেন বিজিএম থেকে। ফোর্থ পয়েন্ট ইজ অ্যাক্টিং। এই মুভিতে যারা অ্যাক্টিং করেছেন, বাংলাদেশে এখন আসলে যারা অ্যাক্টিং করছেন তাদের অ্যাক্টিং পারফরমেন্সেস আর সো গুড, মানে তাদের জাজ করার মতন আসলে কিছু নেই। বাংলাদেশে এখন এমন খুব হাতে গোনার কয়েকজন আছেন যারা অ্যাক্টিং পারেন না, otherwise everyone did an amazing job in this movie also. আরিফিন শুভর কথা কি বলবো, আলাদা করে মন্দিরা চক্রবর্তীর কথাই বা কি বলবো। এছাড়া যারা সাপোর্টিং রোলে ছিলেন, ফজলুর রহমান বাবু ছিলেন, মনির আহমেদ শাকিল ছিলেন, everyone did an amazing job. তাদের ক্যারেক্টারগুলোকে এত সুন্দর বিলিভেবল করে প্রেজেন্ট করেছেন যে এটা পুরো গল্পটা, ইভেন পুরো স্টোরিটার সঙ্গে আপনি এত সুন্দর করে কানেক্ট করতে পারবেন, ইভেন আপনি ফিল করতে পারবেন আপনার ওই রেজ, ওই প্রত্যেকটা ইমোশন, স্যাডনেস, এভরিথিং ইউ ক্যান ফিল। নাও লেটস মুভ অন টু দ্য নেগেটিভ অ্যাসপেক্ট। আর নেগেটিভ অ্যাসপেক্টে যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এই মুভির ক্লাইম্যাক্স। এই মুভির ক্লাইম্যাক্সটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক গোছানো না, কিংবা আরেকটা বলতে পারি যে এই মুভির ক্লাইম্যাক্সটা খুব জলদি শেষ হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সুন্দর করে, আরেকটু সময় নিয়ে যদি এর ক্লাইম্যাক্সটা শেষ করা যেত তাহলে আরো ভালো হতো, আরো সুন্দর হতো। কিন্তু মনে হলো খুব জলদি করে ক্লাইম্যাক্সটা শেষ হয়ে গেল। বাট ইটস লাইক কোনো কিছুই তো 100% হয় না। সো মেবি দিস ইজ দ্য থিং অ্যাবাউট দিস মুভি, যেটা এই মুভিটাকে লাইক 100% করতে পারেনি। সো ইয়েস, ক্লাইম্যাক্সটা আরেকটু বেটার করা যেত। So that was the review of নীল চক্র সিনে ইম্বাইভার্স। আমি এই মুভিটাকে দিচ্ছি 4 out of 5 stars। আপনারা মুভিটা দেখেছেন কিনা, দেখলে কেমন লেগেছে, কোন দিকগুলো ভালো লেগেছে, কোনগুলো খারাপ লেগেছে, কোনো পয়েন্ট আমি মিস করেছি কিনা, ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, hit a like, share it to your friends and don't forget to subscribe to Cine Imbibes.